ইতোমধ্যে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। সংকটময় পরিস্থিতির মধ্যেই এবার ঘোষণা এলো, আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছে চরমোনাই পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুককে দায়ী করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি এবার আনসারও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার 14 প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উত্তাল এই পরিস্থিতির মধ্যেই কোটা আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছে চরমোনাই। আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে জরুরি কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম। 17 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কারের দাবিতে নিহত ছাত্র ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে 18 জুলাই রাজধানী সহ জেলা শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এছাড়া পরদিন 19 জুলাই দেশের সকল মসজিদে নিহত ছাত্রদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে দায়ী করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 17 জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী পলক জানান, মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এর জন্য দায়ী ফেসবুক। জুনায়েদ আহমেদ পলক জানান, সারা দেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে যাচাই বাছাই না করেই শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেয়। তৃতীয় পক্ষের উস্কানিতে শিক্ষার্থীদের সহিংস পথ বেছে না নেওয়ার আহ্বান জানিয়ে পলক জানান, আবেগের প্রকাশ যেন বিবেকের সঙ্গে করা হয়। কোটা আন্দোলনে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে সরকার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করলেও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কথা শুনছে না। শেখ ফরিদ, 18।